প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে। এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে। অনেকে বলছে এটা বিপ্লবী সরকার না গণঅভ্যুত্থান পরবর্তী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার। এটা আমি মনে করি একটা ভুল হয়েছে, এটা ঠিক। প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া, ওই যে ভাই ভালো বলতে পারবেন, চুপ্পু সাহেবের মতো একজন করাপ্টেড ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন, নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি, তার কাছে শপথ নেওয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল। এই সরকার বাংলাদেশের অভূতপূর্ব, সারা দেশে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে। ছাত্ররা তো পরিষ্কার ভাবেই বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোন সরকার তারা মানবে না। কাজী প্রশাসনিক সেট বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে, না হলে ঝুঁকি থাকবে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে, আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে, সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না। এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী যে সরকার আসবে, তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে, তারা আপনাদের সেটা লিগালাইজ করবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি আপনারা শুনেছেন, নেতৃবৃন্দ বলেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের ষড়যন্ত্র থেমে যায়নি। সচিবদের কূপ, সামরিক বাহিনী অফিসারদের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, দিল্লির তৎপরতা। একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে, এই যে শাহবাগে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল, কারা নামিয়ে দিয়েছিল? দৈনিক কালবেলার সম্পাদক জনাব সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাশগুপ্ত। এরা কারা? স্পষ্টত এই দেশের ভারতীয় রয়ের স্বীকৃত এজেন্ট, সবাই জানেন। কাজী এই রানা দাশগুপ্ত কিংবা সন্তোষ শর্মার মতো যারা স্বীকৃত রয়ের এজেন্ট আছে, দিল্লির দালাল আছে, তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি, আমরা শান্তিতে থাকতে পারবো না। এইখানে সম্পদ লুট হয় নাই, কিছু হয় নাই। দু একটি ঘটনা ঘটেছে, সেটি হিন্দুদের কারণে নয়, হিন্দুর পরিচয় না, সংখ্যালঘুর পরিচয় না, আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী হিসেবে দু এক জায়গায় হয়তো দু একটি ঘটনা হয়েছে। কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না। সবাই কাজ করছে। তারেক রহমান সাহেব এই পরপরই 5 তারিখের পরপরই আমার কাছে যতদূর জানা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে, আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পাড়ামহল্লায় পাহারা দিতে পারেন। তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চলেরা দেশকে অস্থিতিশীল করার জন্য, এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ প্রকাশ করছে, এই আপনার গদির মিডিয়াগুলো। কাজী ষড়যন্ত্র থেমে নাই। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের বল লুটপাট করার জন্য আপনারা জানেন, একজন ব্যক্তির পরিচয় এসেছে, রাজনৈতিক পরিচয়। এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে, এদের কারণে আমরা কলঙ্কিত হব। আমাদের দিকে আঙ্গুল তুলবে, অলরেডি অনেক বলা শুরু করছে কিন্তু, যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে, এরা কারা? কাজে এরা যে রাজনৈতিক দলের হোক, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, এখনই কিন্তু কোন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, আমাদের সহযোগিতা চেয়েছে, আমাদের সহযোগিতা আমরা করব। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পরিষ্কারভাবেই বলতে চাই, বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া হয়েছে। কাজেই অনতিবিলম্বে অবশ্যই আপনাদেরকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে। আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন, সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে সময় দিব। কিন্তু একটা অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে, বিদেশি বিনিয়োগ বলেন, বর্তমান বিপ্লবোত্তর পরিস্থিতি বলেন, সেটা নিয়ন্ত্রণে আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে। এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই, পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে। কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল, যাদের একবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে, পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফাংশন করতে হবে। প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে, তাহলে কিন্তু নৈরাজ্য চলবে। দ্বিতীয়ত,
আমরা পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এই যে 15 আগস্টের ছুটি বাতিলের বিষয়। অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে, তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি, কিন্তু তার মতো এই যে এখানে যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয়। এতগুলো মানুষ মারা গিয়েছে, পেরেছে আওয়ামী লীগ 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে। কাজী উলফাত ভাই, সাদিক ভাই সহ মুক্তিযোদ্ধা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে আলোচনা করে, আপনারা জীবিত আছেন, আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে, প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যাবেন।